কেকের মধ্যে সুন্দরভাবে ক্রিমটা লাগানোর জন্য কিভাবে প্যালেট নাইফটা ধরবো অথবা কিভাবে ক্রিম লাগালে আপনি কেকের মধ্যে একদম ঠিকঠাকভাবে ক্রিমটা সেট করতে পারবেন সেটাই থাকবে এই ভিডিওতে। নতুন আপুদের জন্য আশা করি একটু হলেও হেল্প হবে। আর দেখুন আমার ক্রিমটা কত স্মুথ, একদমই প্লেন হয়ে যাইতেছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই গরমের মধ্যে কিন্তু এরকম ক্রিম সেইভাবে করা যায় না। আপনারা যদি, আমি এর আগেও ক্রিমের ভিডিও দিছি বিট করার, সেইভাবে যদি কাজ করেন তাহলে সেম এইরকম স্মুথ ক্রিমটা পাবেন। আর এখানে দেখুন প্যালেট নাইফটা আমি কিভাবে ধরছি, আমার হাতের কোনো এটা কিন্তু উপর দিকে আর হাতটা নিচের দিকে দিয়ে লম্বাভাবে কিন্তু আমি প্যালেট নাইফটা ধরে তারপর লাগাইছি। আর অনেকে আছে যারা এই যে এখন যেভাবে দেখাইতেছি এইভাবে প্যালেট নাইফটাই করেন, হাতের কোনো এটা নিচের দিকে রেখে সরাসরি ডান দিক থেকে আপনারা ক্রিমটা লাগান। এইভাবে ক্রিম লাগাইলে কি হয়, অনেক সময় লাগে। এই মিঠু চুপ। এইভাবে ক্রিম লাগাইলে অনেক সময় লাগে। আর এইভাবে যদি আপনি ক্রিমটা লাগান তাহলে একদম অল্প ক্রিম নিয়েও পারফেক্টভাবে আপনি তাড়াতাড়ি ক্রিমটা কেকের সাইডে লাগিয়ে দিতে পারবেন। বর্ডারগুলো দেখুন কত সুন্দরভাবেই হয়ে যায়। অনেকে আছে যে নতুনরা এই সিস্টেমটা বোঝে না, তাদেরকে বলবো একটু ট্রাই করে দেখবেন। প্যালেট নাইফটা উপর থেকে লম্বা করে ধরে হাতের কোনো এটা উপরের দিকে থাকবে, এভাবে আপনার টান দিলে দেখুন সুন্দরভাবে ক্রিমটা কিন্তু সেট হয়ে যাইতেছে কেকের সাথে। আর বাকি যে বাড়তি ক্রিমগুলো সেগুলা প্যালেট নাইফের মধ্যে বেছে চলে আসতেছে। আপুরা, নতুন আপুরা যারা আছেন এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই। আর আমি সবসময় এইভাবেই ক্রিমগুলি করি। আর এই যে এখানে যে এইগুলো আছে, স্ক্র্যাপারগুলো আছে, কার কোনটা পছন্দ অবশ্যই জানাবেন। আমার কাছে অনেকগুলোই আছে কিন্তু আমার এইটা সব থেকে বেশি পছন্দের। আমি সবসময় কেকের ফিনিশিংগুলো কিন্তু এটা দিয়ে থাকি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এক একজনের এক একটা পছন্দ। আবার আপনারা চাইলে ওই যে শক্ত যে কার্ডগুলো আছে না, এটিএম কার্ড, ইটি, ওইগুলো দিয়েও ভালো সুন্দর ফিনিশিং আসে। কিন্তু এই স্ক্রাপারটা আমার অনেক বেশি পছন্দের। আর হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন ভিডিও লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজের কাজ করাতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফার্স্ট কমেন্টে নাম্বার দেওয়া থাকবে। আর সরি, কেউ সরাসরি কল দিবেন না। আর আমি ক্ষমা চেয়ে নিতেছি আমার রিপ্লাই করতে লেট হয়, এর জন্য অনেক কাজে ব্যস্ত তো। আর ওইভাবে এর জন্য এতদিন আমি ভিডিওতে অ্যাক্টিভ হতে পারি নাই, তার জন্য